নমস্কার বন্ধুরা, কিভাবে আমি চিংড়ি দিয়ে এই মেটে আলু রান্না করছি সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এইখানে আমি চিংড়িতে কিন্তু লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে এই যে তেল গরম হয়ে গেছে, ভাজা করে নিচ্ছি। চিংড়ি মাছটা ভেজে তুলে নিচ্ছি। কোনো কারণে ক্যামেরাটা অন করতে আমি ভুলে গেছিলাম, তো তারপরে চিংড়ি মাছ তুলে জিরে ফোড়ন দিয়ে, তেজপাতা ফোড়ন দিয়ে, তার মধ্যে একটা সিদ্ধ আলু ছিল সেইটা দিয়েছি। তার মধ্যে আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা, সমস্ত মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর একটা সিদ্ধ আলু ছিল, সেই সিদ্ধ আলুটাও দিয়ে দিয়েছি। আর দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। এটা যতটা কষানো দরকার ছিল হয়ে গেছে কষানো। এবার আমি সিদ্ধ আলুগুলো দিয়ে দেবো। সিদ্ধ আলু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে লবণ হলুদ দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো। খুব ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে, আমি ঢেকে ঢেকে কষিয়েছি। আর সিদ্ধটা করেছিলাম 20% সিদ্ধ করেছিলাম, এখন কষাতে কষাতে সিদ্ধ হয়ে গেছে। এবার ঝোল দিয়ে নামিয়ে নেব। খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় এই রান্নাটা। কে কে খেয়েছো আমার মতো এরকম চিংড়ি মাছ দিয়ে? এই তো পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, এখন ফুটে উঠুক। তারপরে আর এই যে আর একটা শুকনো খোলা একটু জিরে ভেজে নিচ্ছি এই ফ্রাই প্যানে। দেখো কত সুন্দর টকবক করে ফুটছে। এই রান্নাটাকে আমার ছেলে কি বলে জানো? বলে কি এটা আলু ডাল, মেটে আলু ডাল, সে তাই বলে। আর খেতেও ভীষণ পছন্দ করে এই রান্নাটা। আর এই দেখো আমি কিন্তু এই যে এইদিকে ওই যে জিরেগুলো ভেজেছিলাম না, এই যে গ্লাসের মধ্যে নিয়েছি। এবার এইটার ভেতরেই গুঁড়ো করব। রান্নাটা কিন্তু ফাইনালি কমপ্লিট হয়ে গেছে এখন। এবার আমি রান্নার লবণ ঝাল সমস্ত কিছু ব্যালেন্সটাকে ঠিক রাখার জন্য একটু সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম। প্রত্যেকটা রান্নাই আমি সামান্য করে একটু চিনি ব্যবহার করি। এটা মিষ্টি হয় না, কিন্তু এই যে রান্নার যে লবণ ঝাল সেটার ব্যালেন্সটা ঠিক করে। এই যে এবারে ওই যে জিরেটা গুঁড়ো করে নিয়েছিলাম ভাজার পরে, সেই জিরে গুঁড়োটা এবার আমি দিয়ে দেবো। এবার একটু মিশিয়ে নিয়েই তারপরে কিন্তু নামিয়ে দেবো। এইখানে যে ঝোল আছে এবার এই ঝোলটুকুই থাকবে, আর ঝোল আর কমাবো না। ঝোল কমালে একদম পুরো শুকনো হয়ে যাবে। এই যে যতটুকু ঝোল আছে এই ঝোলটা কিন্তু মানে যখন ঝোলটা ঠান্ডা হয়ে যাবে, রান্নার পরে নামিয়ে রাখার পরে এই ঝোল আর থাকবে না, পুরো একদম টাইট হয়ে যাবে। সেই জন্যই এই ঝোলটুকু রাখছি, এর থেকে কমালে টাইট হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো এই যে আমার রান্নার ফাইনাল লুক। কেমন হয়েছে আমার রান্নাটা অবশ্যই বলবে। আর একটা কথা আমি বলছি তোমাদেরকে, কিন্তু আমি শেখাচ্ছি না, আমি যে রান্নাটা করি সেটাই আমি শেয়ার করছি। আমি কিভাবে করছি সেইটা। রান্না তো তোমরা প্রত্যেকেই করো, কিন্তু আমি কিভাবে করি সেইটাই আমি শেয়ার করলাম। তো তোমরা এতটা সময় আমার সঙ্গে থাকার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আবার অপেক্ষা করো পরের ভিডিওর জন্য।